ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেলাইয়ের বেঁচে যাওয়া টুকরো টুকরো কাপড়, যেগুলো আমরা আর কোনো কাজে লাগাবো না, সেই ধরনের টুকরো টুকরো কাপড়কে আজকে ব্যবহারের চেষ্টা করব। কারণ এই ধরনের টুকরো কাপড় কিন্তু আর কাজে লাগবে না। তো এগুলোকে দিয়ে কি করা যায় সেই আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই নিয়েছি একটা পায়জামা। এটা একটা পুরনো পায়জামা, আর পরা হয় না। তো এই পায়জামা থেকে আমি দুটো রেক্ট্যাঙ্গেল পিস নিয়ে নিলাম, যতটা বড় নেওয়া যায়। তো এইরকমভাবে আমি দুটো পিস নিয়ে নিয়েছি, আর এই দুটো পিসের 3 ধার এইভাবে জোড়া দিয়ে নিব। একটা দিক খোলা থাকবে, যেভাবে আমরা বালিশের খোল তৈরি করি ঠিক সেইভাবেই কিন্তু এটা রেডি করতে হবে। তারপরে যে দিকটা খোলা আছে সেই দিকে আমি যে ছোট ছোট টুকরো কাপড়গুলোকে নিয়েছিলাম সেই টুকরো কাপড়গুলোকে ভরে দিব। আর এর মধ্যে আমি দেখে নিচ্ছিলাম যেগুলো একটু বড় আছে সেগুলোকে আলাদা করে নিলাম, সেগুলোও কিন্তু কাজে লেগে যাবে। তো প্রথমে যেসব কাপড়গুলো একদমই কাজে লাগবে না সেই ধরনের টুকরো কাপড়গুলোকে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এখানে সিনথেটিক কাপড় বেশি নিলে পরে খুব সুবিধা হয়, জিনিসটা হালকা হয়। তো আমার কাছে মোটামুটি সিনথেটিক, সুতি সব রকম কাপড়ই ছিল। তো এই কাপড়গুলোকে এইভাবে ঢুকিয়ে দিলাম। যেভাবে বালিশে তুলো ভরে ঠিক সেইভাবেই কিন্তু এই কাজটা করতে হবে। কিন্তু এই ভরে নেওয়ার পরে আমি হাত দিয়ে পুরোটা চারিদিকে ছড়িয়ে দিব। কোনা কোনা দিকে সুন্দরভাবে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর ভেতরে কতটা কাপড় নিচ্ছি সেটা কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে, কারণ আমাকে এটা সেলাই করতে হবে। তো সেই রকমভাবে এই ভেতরের কাপড়টা আমাকে নিতে হবে। তো হাত দিয়ে আমি চারিদিকে এটাকে ভরে দিয়েছি আর চারিদিকে ছড়িয়েও দিলাম। আর এই যে ধারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি এখন সেলাই করব না, আগে আমাকে এখানে টাক সেলাই করে নিতে হবে। আর সেজন্য আমি বড় সুতো নিয়ে নিয়েছি। আর যেমনভাবে কাঁথা সেলাই করি ঠিক সেই রকমভাবেই আমাকে এখানে বড় বড় টাক দিয়ে টাক সেলাই করে নিতে হবে। চারিদিকে এরকম টাক সেলাই করে দিলে যে ভেতরে যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু সরে যাবে না। তো এভাবে আমি পুরোটা টাক সেলাই করে নেব। আর এই যে ধারের দিকে যে কাপড়গুলো আছে সেগুলোকে একটু ঠিকঠাকভাবে ঢুকিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে বারবার চেপে নিচ্ছি চারিদিকে, কারণ কাপড়গুলো যাতে সমান থাকে চারিদিকে। তো এইভাবে আমি পুরোটা টাক সেলাই করে নেব। এই সেলাই করতে তোমার যখন অসুবিধা হবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ভেতরে যে কাপড়গুলো আছে সেগুলো একটু বেশি হয়ে গেছে। তো সেজন্য যতটা পরিমাণ তুমি সেলাই করতে পারবে সেই রকম পরিমাণ তুমি কাপড় ভেতরে ঢোকাবে। যদি তোমার সিনথেটিক কাপড় হয় তাহলে তুমি একটু বেশি নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু যদি একটু সুতির কাপড় বেশি হয় তাহলে কিন্তু একটু কম নিয়ে করবে। তারপরে দেখো আমি আরেকটু বড় যে টুকরো কাপড় আছে সেগুলোকে নিয়েছি। এই ধরনের একটু বড় বড় টুকরো কাপড়গুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এই টুকরো কাপড়গুলো যদি একটু ছোট বড় হয় তো আমি এখানে জোড়া দিয়েও কাজে লাগাতে পারবো। তো প্রথমে একটা এরকম লম্বা কাপড় আমি নিয়ে নিয়েছি, চওড়াটা এরকম 2-3 ইঞ্চি মতো। চওড়াটা যেরকম ইচ্ছে হতে পারে, তবে লম্বাটা আমাকে ঠিক রাখতে হবে। তো এইভাবে যতটা লম্বা আছে সেই মাপ অনুযায়ী কেটে নেব। আর তারপরে দেখো আরেকটা টুকরো কাপড় নিয়েছি, যেটা কিন্তু এই প্রথম কাপড়টার মতো এরকমভাবে সুন্দরভাবে সোজা নেই। তো আমাকে সেজন্য এখানে জোড়া দিতে হবে আর একটা কাপড় দিয়ে। আর তারপরে চওড়াটা দুটো কাপড়ে ঠিক রেখে কেটে নিয়ে সুন্দরভাবে জোড়া দিয়ে এটা রেডি করে নিতে হবে। তো এইভাবে দেখো প্রত্যেকটা টুকরো কাপড় আমি এভাবে রেডি করে নিয়ে এইভাবে বিছিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমি এভাবে পরপর করে এটাকে সেলাই করব। আর সেলাই করার জন্য আমাকে একটা সেলাইয়ের পরে আরেকটা যখন সেলাই করব তখন এইভাবে রেখে এটার উপরে সেলাই করে দিব। আর তারপরে আবার সোজা করে দিয়ে আরেকটা কাপড় টুকরো নিব, তারপরে একই রকমভাবে সেলাই করে দিব। তো প্রথম যে টুকরো কাপড়টা আমি নিয়েছি সেটা নেওয়ার সঙ্গে সঙ্গে, মানে সেলাই করার সঙ্গে সঙ্গেই আমার যে খোলের যে ফাঁকা অংশটা ছিল, যেদিক দিয়ে আমি কাপড় ঢুকিয়েছি টুকরো টুকরো কাপড়, সেই অংশটা আমার সেলাই হয়ে যাচ্ছে। তো এখানে দেখো কাপড়গুলো আমি যেমন জয়েন্ট করছি এর উপরে, সেরকম এই জিনিসটাও সেলাই হয়ে যাচ্ছে।
এরপরে আর একটা যে টুকরো কাপড় নিয়েছি এটাকেও এর উপরে এভাবে বসিয়ে নিয়ে সেলাই করে দিতে হবে। এখানে হয়তো তোমাদের মনে হতে পারে এর উপর দিয়ে সেলাই করতে যদি অসুবিধা হয়, তো সেজন্য আমি আগেই বলেছি যে যতটা তোমরা সেলাই করতে পারবে সে যতটা মোটা রাখবে। যদি সেলাই করতে অসুবিধা হয় তাহলে একটু কম রাখবে, সেইভাবেই তোমরা এটাকে রেডি করবে। তো এখানে জোড়াও যেমন দেওয়া হচ্ছে কাপড়টা সেই রকমভাবে এটা সেলাইও হয়ে যাচ্ছে। আলাদা করে জোড়া দেওয়ার জন্য সময় দিতে হচ্ছে না, জোড়া দিতে দিতেই আমার এটা সেলাই হয়ে যাচ্ছে। এদিকে সেলাই দিতে দিতে ভেতরের কাপড়গুলো সুন্দরভাবে বসে গেছে চারিদিকে সমানভাবে। আর দেখো টুকরো টুকরো কাপড়গুলোকে জোড়া দিয়ে উপরের দিকে এইভাবে সেলাই করে নিয়ে জিনিসটা কত সুন্দর হয়ে গেছে। তারপরে যে ধারগুলো আছে সেগুলোকে আমাকে ঠিকভাবে কেটে নিতে হবে চারিদিকটা। তো এভাবে কেটে নিয়ে আমি আবারও এরকম টুকরো টুকরো কাপড় নিয়ে নিয়েছি। আর এই টুকরো টুকরো কাপড়গুলোকে আমি পরপর জোড়া দিয়ে নিব। যত টুকরো কাপড় আছে চওড়াটা ঠিক রেখে লম্বাটা যত ইচ্ছা নিতে পারো। এইভাবে জোড়া দিয়ে নিয়েছি একেবারে লম্বা, মোটামুটি 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি নিতে পারো। এইভাবে নিয়ে আমি এটা চারিদিকে এইভাবে পাইপিং দিয়ে দিব। আমি কিন্তু এখানে পাইপিংটা একসঙ্গে দিইনি, প্রথমে 2 ধার দিয়েছি আর তারপরে আরও 2 ধার দিয়েছি। তো যেই 2 ধারটা দিয়েছি সেই মাপে আমাকে এই কাপড়টা কেটে নিতে হবে। সেজন্য আমি এই লম্বা কাপড় থেকে কাপড়টা কেটে নিব। এই যে এদিকটা জোড়া দিয়েছি আর আরেকটা এই সাইডে, যেদিকে দিব তার অপোজিটে আমাকে রেডি করে নিতে হবে। তো এইভাবে এটাকে ঘুরিয়ে দিয়ে উপর এইভাবে পাইপিংয়ের মতো এটাকে সেলাই করে নিতে হবে, তাহলেই আমার 2 ধারটা রেডি হয়ে যাবে। এরপর সেলাই হয়ে যাওয়ার পর অন্য 2 ধার আমাকে করতে হবে। তো প্রথমেই দেখো এই 2 ধারটা আমার সেলাই হয়ে গেছে, এরকম দেখতে লাগছে। এটা সেলাই হয়ে যাওয়ার পরে অপর 2 ধারটাও আমাকে সেলাই করে নিতে হবে। একই রকমভাবে সেলাই করতে হবে, কিন্তু এখানে যখন কাপড়টা নিব তখন একটু বড় নিতে হবে। এরকম করে ভাঁজ করে আমাকে একটু বড় নিয়ে এরকম করে ভাঁজ করে আমাকে সেলাইটা করতে হবে। কারণ এখানে যদি আমি ভাঁজটা না করি, মানে একটু বড় না নিই, তাহলে কিন্তু এই যে ফিনিশিংটা ভালো হবে না, কাপড়টা বেরিয়ে থাকবে, সুতোগুলো বেরিয়ে থাকবে। তো সেই জন্য আমাকে ফিনিশিংয়ের জন্য একটু বড় করে ধরে নিয়ে এই পাইপিংটা করে নিতে হবে। তো রেডি হয়ে গেল একটু নতুন ধরনের আসন। সাধারণত আসন আমরা পাতলা করি, কিন্তু দেখবি পাতলা আসনে বসতে গেলে সরে যায়। তো আমি এইভাবে একটু মোটা করে আসন তৈরি করেছি, যাতে দেখতেও ভালো লাগে আর আসনটাও বেশ সুন্দর, একটু গদি গদিও লাগে আর হালকা না হয়। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে।